আসসালামু আলাইকুম। এসআর কিচেন থেকে সকলকে আমার স্বাগতম জানিয়ে আজকে আমি কলার বড়া রেসিপি বানিয়ে দেখাবো। প্রথমে কলা নিতে হবে। কলাগুলো খুব যেন পাকা হয়, কলাগুলো নরম হলে ভালো হয়। দিয়ে আমি এখানে 3টে কলা নেব। কলাগুলা এই যে কলাগুলা দেখতে পাচ্ছেন, এগুলা একটু সফট হতে হবে, মানে একটু নরম হতে হবে। নরম হলে কলাগুলা বেশি ভালো হয়। 3টে কলা নিব। 3টে কলা, এখানে আমি 3টে কলা নিলাম। 3টে কলা নিলাম এবং 3টে কলাকে আমি আধ কাপ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে কলাকে আমি ম্যাশ করতে থাকছি। এইভাবে হাতের সাহায্যে এভাবে ম্যাশ করতে হবে। এভাবে ম্যাশ করে নিয়ে কলাটাকে গলিয়ে নিতে হবে। একটু একটু ভালোভাবে এগুলোকে ম্যাশ করে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপর চিনিটা যেন গলে যায় এর সঙ্গে। ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। একটু একটু গোটা দানা আছে, একটু একটু দানা থাকলে অসুবিধে নাই। ম্যাশ করছি। কলা ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি একটু লবণ দেব, এলাচ গুঁড়ো দিব, দিয়ে অল্প অল্প করে আমি চালের আটা দিয়ে এটা বানাবো। চালের আটা দিচ্ছি, আমি চালের আটা দিয়ে এটা বানাবো। অল্প অল্প করে চালের আটা দিয়ে এটা বানিয়ে নেব। দিয়ে এটা চালের আটা আমি এটা মাখিয়ে নিচ্ছি। ঠিক আছে, অল্প অল্প করে চালের আটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। ডোটা এরকম হবে। ডোটা একটু একটু শক্ত হবে, আর 4টে লাগবে। হ্যাঁ, দিয়ে আমার ডোটা তৈরি মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট মতো রেস্টে রাখবো। 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। আর লোহার কড়াই আমি তেল দিয়ে, তেলটা গরম হয়ে এসেছে। আমি এবার বড়াগুলা ভাজবো। হালকা হালকা আছে বড়া ভাজতে হবে। আস্তে আস্তে বড়াগুলা আমি ভাজবো। হালকা আঁচ দিয়ে বড়া ভাজা প্রায় শেষের দিকে। বড়া আমি ভাজতে আছি। এগুলা একটু আস্তে আস্তে খুব লো ফ্লেমে ভাজতে হয়, তাহলে বড়াটা আঁচ লাগে না, সুন্দর হয়, দেখতেও ভালো হয়। বড়া আমার প্রায় হয়ে গেছে। এবার আমি তুলে নেব। বড়া খুব সুন্দর হয়েছে। বড়াগুলা খুব মচমচে হয়েছে। এগুলা গরম গরম খাওয়া যায় এবং ঠান্ডা হলেও খাওয়া যায়। ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক করে সাবস্ক্রাইব করবেন।